ধন্যবাদ। এটা আমার সান বাংলায় করা আরেকটি শো, আগেও আমি করেছি, তবে সত্যি এটা একটু ডিফারেন্ট শো, কারণ এর আগে আমরা যে শো করেছি তার সাথে এটার সাথে সামান্য একটু ডিফারেন্স থাকলো, যেটা ব্লগিং নিয়ে অলরেডি ভিক্টও বলেছে এবং আকাশও বললো। তো প্রথম যখন আমি শোটার ব্যাপারে শুনলাম আমার খুবই ইন্টারেস্টিং লাগলো এবং ভাবলাম যে ঠিক আছে, যদি আমি এর সাথে জুড়তে পারি তাহলে একটা ভালো কিছু করার সুযোগ পাওয়া যাবে। তো সেভাবেই এখন আমরা জাস্ট আমাদের জার্নি শুরু করেছি, সবে শো শুরু হয়েছে। আশা করছি কিছু লোক তো দেখেছেনই, এবং যারা এখন অব্দি দেখেননি তাদের অনুরোধ করব আপনারা যদি এসে আমাদের আসেন 8টার সময় সান বাংলাতে ভিডিও বোমা হচ্ছে, আপনারা দেখুন, আমাদের আশীর্বাদ করুন। আমরা এখানে অনেক কষ্ট করে তৈরি করছি জিনিসটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড থ্যাঙ্কস টু অল দ্য ক্রু। আর যারা এখানে রয়েছেন, যারা আর্টিস্টরা রয়েছেন, তারাই বেশি পরিশ্রম করে, আমার তো খুব বিশেষ কিছু করার থাকে না। বাট যাই হোক, যেটুকুই করি আমিও আমার তরফ থেকে চেষ্টা করি ইফ আই ক্যান মেক দেম কমফোর্টেবল। আর সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ দেখবেন সন্ধ্যে 8টার সময় সান বাংলাতে। আমার স্ত্রী প্রতিভার মতো আমি সবকিছুতে ওই কপালের দোষ দিই না, জীবন একটাই। আর আমার মতে প্রত্যেকের নিজের নিজের জীবনটা নিজের মতো করে বাঁচা দরকার, তাই না? আর আমার বিজনেস কোনো কালেই ভালো লাগতো না। হ্যাঁ, ওই হাজারো হ্যাপা, হাজারো দায়িত্ব, হাজারো মাথা ব্যথা। আমি বাবা গান বাজনা নিয়ে দিব্যি সুখী আছি। হ্যাঁ, ওই তবে আর একটা ব্যাপার হচ্ছে কি, এটাও আমি ভেবেছি যে ওই সারা জীবন রেসের মাঠে একা দৌড়ে যাব, এটা এই ভাবনাটা ভালো লাগে। খুবই ভালো লাগছে। অ্যান্ড মাটিতে এখানে আমার স্কুল জুনিয়র, আমরা এক সেম স্কুলে, সো এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। সো ইটস সর্ট অফ আ স্কুল রিউনিয়ন বলতে পারা যায়। ইয়েস, সো সেখানে দাঁড়িয়ে অ্যান্ড ও এত মন দিয়ে করছে অ্যান্ড এত তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নিয়েছে ক্যারেক্টারটা। আর সেখানে যেটা হয় আর কি, কোস্টারের থেকে ওইটা ওই সেম উচ্ছ্বাসটা বাইকটা পেলে ইটস ভেরি নাইস, তখনই জমে ওঠে ব্যাপারটা। তো অ্যান্ড এইরকম একটা স্টেলার স্টার কাস্ট যখন আছে আমাদের সাথে, আর উইথ দ্য প্রোডাকশন হাউস অ্যান্ড চ্যানেল, তো ইট ক্যানট বি বেটার, এনি বেটার। তো একদম জমে গেছে দিন, মানে এভরি ডে আমরা আরো বেশি করে সিঙ্কে যাচ্ছি পুরো টিম, অ্যান্ড সেইটা আশা করি উইল রিফ্লেক্ট অন অলরেডি শুরু হয়ে গেছে। এবং দিতে কতটা জমে উঠলো, মানে অন স্ক্রিন যদি বলে, অফ স্ক্রিন আরিয়ানের সাথে কতটা ফ্রেন্ডশিপ বা কেমন? ফ্রেন্ডশিপের থেকেও বড় সিনিয়র হিসেবে যেটুকু, হ্যাঁ, কিন্তু বন্ডিংটা ভীষণ ভালো তৈরি হয়েছে। এমনিও মানে সিনের বাইরেও আমরা আড্ডা দিচ্ছি বা দাবা খেলা হচ্ছে প্রচুর, ফাটিয়ে দাবা খেলা হয়। আর তো মানে এখন তো আমরা মানে ফোন করলে সোশ্যাল মিডিয়ার যুগ বা ব্লগিং, সেটা নিয়ে তোমাদের একটা সাবজেক্ট। এবং মানে ঋত্বিকার মানে মাটির যে লড়াই এবং তোমারও সাথে যে ব্লগিং নিয়ে, এটা নিয়ে কি বলবে? এটা আমরা যখন প্রথমে আমরা যখন লুক সেট হচ্ছে, যখন আমরা তখনই ডিসকাস করছিলাম যে এই পুরো কনসেপ্টটা ইজ ভেরি ফ্রেশ, মানে ওই ইউনিকনেস তো বটেই, মানে ইউনিক তো বটে, অন্যরকম ভাবেও ইউনিক হওয়া যেত, কিন্তু ইটস ভেরি ফ্রেশ। সেটা মানে সবাই ওই মানে রেসিপ্রোকেটটাও করছে লোকেরা, যারাই দেখছে প্রোমো, যখন প্রোমোর আমরা এত ভালো ফিডব্যাক পেয়েছিলাম যে এত ফ্রেশ লাগছে, সো ইটস রিয়েলি নাইস। তো এরকম সাবজেক্ট নিয়ে যে হচ্ছে অ্যান্ড উই আর আ পার্ট অফ ইট, সো উই আর থারলি এনজয়। সাবজেক্ট সেখানে ভিডিও বানানো, সেই জায়গায় স্যান্ডির সামনে সে একদম রীতিমতো রিয়েল লাইফের একদম পারফেক্ট সে এখানে রয়েছে, এবং সেই জায়গা থেকে তোমার ক্রাশ, তুমি ক্রাশ, তার সেই কথাটাও আমরা শুনলাম। কি বলবে দুটো বিষয়? ও তো স্যান্ডি তো হচ্ছে আমাদের বিটিএস রিলের মেন্টর, সব সময় করে যাচ্ছে। আর এখানে আমরা তো হিরো হিরোইন, আমরা যারা আমাদের তো আমরা কেউই একটা ব্লগ করি না, তো স্যান্ডি ইজ আওয়ার গাইড। কতটা শেখাচ্ছে তোমাদের? হ্যাঁ, শেখাতে খুব চেষ্টা করছে যে তোরা চেষ্টা করছে, স্টোরি দিতে বলছে, এরকম ভাবে করতে হয়, যেটা আমি এখনো অবধি খুব বাজে স্টুডেন্ট। সেটা কি ব্লগে পার্টিসিপেট করছো? হ্যাঁ, আমরা তো একদম 100%। আর কি সো মানে এত এনথুজিয়াস্টিক্যালি সমস্ত করতে করে ও করে, ইটস রিয়েলি নাইস। আমাদের পুরো টিমই ওই ভাইবটাই আছে, মানে ভেরি এনার্জেটিক ভাইব। আরিয়ানকে লাস্ট টাইম বোমাটা শেয়ার করেছিল তোমাদের একটা ইভেন্ট, সেটা কতটা ভালো লেগেছে? ভাই ভালো লেগেছে, মানে ইটস আ ব্লেসিং টু দি এন্টায়ার ভিডিও বোমা টিম আমাদের কাছে, মানে এর থেকে
থেকে বড় আশীর্বাদ আই থিঙ্ক আর কিছু হয় না। এত আন্তরিকভাবে বলেছেন, তো আই এম ভেরি হ্যাপি, এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি। আর দর্শকদেরও বলবো, কাকাবাবু বলে দিয়েছে যখন, তখন তো কি বলবো, লোকজন মানে আমি নিজেই প্রচন্ড আমার ভালো লাগে রোজ দিন আমার শুটিং এ আসতে, আমার দারুণ লাগে। চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, নেগেটিভ কিন্তু তার মধ্যে প্রচন্ড মজা আছে। এবং বাচ্চা ছেলেমেয়েরা, এটা ব্লগিং নিয়ে হচ্ছে, যেটা সিরিয়ালে খুব একটা আমরা আগে দেখিনি। তো এই দুজন কি করে কোলাবোরেট করবে, তাদের থেকে কি রিলস হবে, এই ভদ্রমহিলা যার নাম বা ঋতুপর্ণা, সে কতটা আরো জেলাস হয়ে যাবে এইসব দেখে। সেই জন্য তো দেখতেই হবে ভিডিও বোমা, সান বাংলায় সন্ধ্যে 8টায়। এবং স্যান্ডিও আছে এখানে। অফকোর্স স্যান্ডির তো জালওয়া চলছে। রিয়েল লাইফে যে এইসব বিষয়ে হ্যাঁ হ্যাঁ, সেজন্যই অবশ্যই অবশ্যই কত ফ্যান ফলোয়ার্স। কতটা ওদের সাথে মানে কিভাবে তোমাকে পাবো আমরা ওদের সাথে আরো? সেটা ওইখানে সব চ্যানেলের সবাই দাদা দিদিরা আছে, তারা যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই কাজ করব। কিন্তু ইটস এ ভেরি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আর খুব ইয়াং একটা প্রোডাকশন, সবাই খুব ইয়াং। সো ডেফিনেটলি ভালো তো লাগছেই। শুটিং এ কতটা মজা করে কাজ করা হচ্ছে এবং কতটা ব্লগ করা হচ্ছে? ব্লগ দেখো আমি করতে পারছি না, ঠিক আছে, করব। আমাকে স্যান্ডি যখন আছে, এরা বাচ্চাগুলো আছে, আমাকে শেখালে আমি ডেফিনেটলি করব। কিন্তু এখন যেহেতু একটা টেলিকাস্টের একটা চাপ থাকে, তো সেই জন্য অনেকগুলো সিনও থাকে, তো সেই জন্য এখন একটু সিরিয়াসলি কাজ করছি, পরেও করবো। যে পটশিল্প যে কথাটা বললে, আজকের দিনের এই ব্লগিং জিনিসটা এমন একটা জিনিস না, যেটা যে কোনো জিনিসের প্রমোশনের জন্য খুব কাজের জিনিস। তো এই পটশিল্পের প্রমোশনের জন্য একটা মেয়ে ব্লগিং করছে, আর এদিকে আর একটা ছেলে নিজের লাইফস্টাইল ব্লগিং করছে। এই দুটোর এত সুন্দর একটা কম্বিনেশন মিল করেছে আমাদের এই সিরিয়ালটাই, যেটা মানে সত্যি একটা মানুষের ভাবনা হয়, তো সেই ভাবনাটার একটা অদ্ভুত একটা জায়গায় নিয়ে গেছে, যে এই দুটো যে জিনিসের মিল করানোটা সত্যিই খুব আনএক্সপেক্টেড। এবং সেই জিনিসটা যে একটা চ্যানেল তৈরি করতে পেরেছে এবং একটা প্রোডাকশন হাউস যে সেই জিনিসটা ভাবতে পেরেছে, এটাই একটা মানে আমাদের মানুষদের কাছে, দর্শকদের কাছে এবং অভিনেত্রীদের কাছে এটা একটা বড় পাওনা। এবং এরকম একটা সিরিয়ালের পার্ট হতে পেরে সত্যি নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে। এবং সেখানে আমি ঈশান চরিত্রটা করছি, যেখানে আমি নেগেটিভ শেড অ্যাজ ইউজুয়াল। তো খুব মজা হচ্ছে, আমরা খুব মজায় আছি, আনন্দ করছি, আনন্দ করে কাজ করছি। এবার বাকিটা তো আপনারা দেখবেন, দেখলে বলবেন কেমন হচ্ছে বা না হচ্ছে। প্লেয়ার অভিনেতা অভিনেত্রী এখানে আছে, তাছাড়া অনেক ইয়াং জেনারেশনও রয়েছে, সব মিলিয়ে কেমন করেছে? আমাদের মধ্যে বন্ডিং অসাধারণ হয়ে গেছে, মানে এই অল্প কদিনের মধ্যে এত সুন্দর বন্ডিং হয়ে গেছে। আমাদের সিনিয়র দাদারা আছেন বা সিনিয়র দিদিরা আছেন, তাদের সঙ্গে বন্ডিং। রিদি আমার মা হয়েছে, রিদিকে তো আমি ছোটবেলা থেকে দেখছি। তো সেখানে একটা আমি এসেই প্রথমেই মানে রিদিকে আমি প্রণাম করে যে দিদি আমি বিগ ফ্যান অফ ইয়োর্স। তো সেখানে রিদি আমার মা করছে, এবং সেটা ভেবেই তো আমি আরো বেশি এক্সাইটেড যে এত বড় বড় মানুষদের সাথে আমার কাজ করার একটা মানে আলাদাই এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো আমিও খুব এক্সাইটেড। আর কি চলছে তোমার? আমার এছাড়া আর কিছু চলছে না, এই একটাই মেগা করছি আমি, বরাবর একটাই মেগা করি। একসাথে 2-3টে মেগা হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স আমার নেই। এক্সপিরিয়েন্স নেই বলাটা ভুল হবে, ছিল যখন আমাদের ডে নাইট শুটিং হতো তখন আমরা একসাথে 2-3টে মেগা করতে পারতাম। এখন সম্ভব হয় না, কারণ এই আমাদের এই শিডিউলটা এতটাই টাইট হয়ে যায়, এবং আমাদের প্রত্যেকটা সিনে যেহেতু থাকতে হয়, এবং আমাদের ভালোবেসে যেহেতু রাখে, দর্শকরা যেহেতু ভালোবাসে বলেই আমাদের প্রত্যেকটা সিনে রাখে, তো সেই কারণে 2-3টে সিরিয়াল এখন একসাথে করাটা সম্ভবপর হয়ে ওঠে না। একটা করি, মন দিয়ে করি। দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে ভিডিও বোমা একটা নতুন কনসেপ্ট। এই কনসেপ্টটা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে ব্লগারদের ভিড়, আজকে সেই ব্লগিংটা আমরা এখন টিভিতেও দেখতে পাবো। তো আপনারা দেখুন, ভালো লাগবে। সান বাংলায় প্রত্যেকদিন দেখুন ভিডিও বোমা, আশা করছি আপনাদের খুব ভালো। যারা তাদের কাজ বা তাদের প্রতিভাকে, তাদের ব্যাকিং নেই, তাদের হয়তো অর্থনৈতিক বল নেই, তারা সেভাবে প্রচার করতে পারে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এটা একটা সুবিধা যে তার হাতের কাজ, তার সূচিক শিল্প, তার পটচিত্র, তার আঁকা, তার গান সে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেখান থেকে সে তার নিজের একটা জায়গায় দাঁড়াতে পারে। আমাদের সেইটা মানে সেই ভালো দিকটা নিয়েই আমাদের সিরিয়াল তৈরি হচ্ছে, এবং তার সাথে একটা ফ্যামিলি ড্রামাও আছে। আকাশের ফ্যামিলিও দেখানো হচ্ছে, মাটির ফ্যামিলিও দেখানো হচ্ছে, দুটো ফ্যামিলিই দেখানো হচ্ছে। এবং দুটো ফ্যামিলিতে কি কি মানুষের টানাপোড়েন চলে বাস্তব জীবনে, সেইটাও দেখানো হচ্ছে। ফলত শুধু যে ইয়াং জেনারেশনকেই টার্গেট করা হচ্ছে, নট দ্যাট, ইয়াং জেনারেশন এবং মিডল এজ জেনারেশন, বয়স্ক জেনারেশন, দুটো জেনারেশনকে একসাথে কানেক্ট করা হচ্ছে। সো এটা আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে। এবং যেটা শুনছিলাম যে তোমার পজিটিভ একটা ক্যারেক্টার,
হ্যাঁ, আমি একটা পজিটিভ ক্যারেক্টার করছি। আমি অনেকদিন বাদে এত আউট অ্যান্ড আউট একটা পজিটিভ ক্যারেক্টার করছি। তার কারণ হচ্ছে যে আমি সাধারণত একটু দাপুটিয়া, একটু নেগেটিভ এরকম চরিত্র করে থাকি। তো আমার মনে হয় যে এটা সান বাংলা এবং আমাদের প্রোডিউসার চিত্রানকে আমার থ্যাংক ইউ দেওয়া, মানে থ্যাঙ্কস জানানো উচিত যে তারা আমাকে এরকম একটা পজিটিভ ক্যারেক্টারে, যে ভীষণ শান্ত ভালো মানুষ, আহ, অবহেলিত, খানিকটা নিপীড়িত, কিন্তু এত কিছু সত্ত্বেও তার মধ্যে কোনো নেগেটিভিটি ডেভেলপ করেনি। সে কিন্তু পজিটিভলি সবটা দেখে এবং সবটা সামলে সবাইকে খুশি রাখার চেষ্টা করে, সবাইকে ম্যানেজ করার চেষ্টা করে যাতে কারো কেউ আনহ্যাপি না হয় আর কি। সো আমার মনে হয় যে ক্যারেক্টারটা লোকের ভালো লাগবে, রিলেটও করতে পারবে এবং লোকের খুব ভালোই লাগবে। পরপর দুটো চ্যানেলে দুটো সিরিয়াল চলছে। স্টার জলসাতে চলছে চিরসখা, ম্যাজিক ওম্যান লীনা গাঙ্গুলির, এবং সান বাংলাতে ভিডিও। অ্যাকচুয়ালি আমি দুটো ছবি ছেড়ে দিয়েছি, তার কারণ আমার তো থিয়েটারটাও থাকে। তো ফলত যেটা হয়েছে, আমার দুটো কাজ একসাথে, প্র্যাকটিক্যালি দুটোই না প্যারালালি 1-1.5-2 মাসের গ্যাপে একসাথে শুরু হয়েছে। তো দুটো শুরু হওয়ার জন্য আমি দুটো ছবি ছেড়ে দিয়েছি, যেটার জন্য আমার একটু আফসোস আছে। বাট ঠিক আছে, কিছু কাজ করতে গেলে তো কিছু কাজকে ছেড়ে দিতেই হবে আর কি। আর যেটা বলছিলেন আপনি যে আপনাদের থিয়েটারের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ, আমাদের 29শে মে আমাদের দলের 33 বছর হচ্ছে স্বপ্ন সন্ধানী। তো কৌশিক সেনের নির্দেশনায় আমাদের নতুন নাটক আসছে, মার্কসিন সহ অবলম্বনে মার্কসিন কলকাতা। তাতে কার্ল মার্কসের চরিত্রে অভিনয় করছেন জায়ান্ট ট্রিপলিনি, এবং মেফিস্টোফিলিসের চরিত্রে অভিনয় করছে নির্দেশক সৃজিত মুখার্জি। যাতে মানে, এবং সেটা আমার এবং আমাদের দলের ছেলেমেয়েরাও সবাই অনেকেই পাঠ করছে আর কি। এবং তারপরে আরেকটা নাটক আছে নভেম্বরে মঞ্চস্থ, কিন্তু সেটা আমি এক্ষুনি এক্সপ্রেস করতে পারছি না। এবছর মানে সেটা একটু বড়, একটু বিগ, একটু একজন খুব বড় বিখ্যাত মানুষকে তিনি অভিনয় করবেন। তো ফলত খুব ব্যাক টু ব্যাক আমাদের অনেক থিয়েটার আছে। ওয়ার্ল্ড থিয়েটার ডেতে সবাইকে অনেক শুভেচ্ছা। ক্যারেক্টারটা হ্যাঁ, ওইটাই বললাম যে আমি তো আমার চরিত্রের নাম প্রতিভা। আমি করছি হচ্ছে আরিয়ান যে বাড়ির ছেলে, সেই বাড়ির বড় বউ। এবং খুবই পজিটিভ, খুবই একটু নিপীড়িত সেই অর্থে। তার কারণ তার হাজবেন্ড রোজগার করে না, সে কিছু কন্ট্রিবিউট করতে পারে না। অথচ পজিটিভলি সবাইকে, কিন্তু তার মধ্যে সেটার জন্য কোনো নেগেটিভিটি ডেভেলপ করেনি। খুব পজিটিভলি সে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করে, সবাইকে খুশি রাখার চেষ্টা করে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে আর কি। কিন্তু হয়তো খুব দুঃখ থাকে, কিন্তু সেই দুঃখটা সে প্রকাশও করে দিতে পারে। খুব আউট অ্যান্ড আউট একটা পজিটিভ। ভাইরাল মুহূর্তে ভিডিও বানাচ্ছে, এটা সর্বজনীন দর্শক কি অ্যাকসেপ্ট করতে পারে? আমি যেটা বললাম যে যেহেতু এটাতে একটা পারিবারিক গল্প রয়েছে, ফলত নিউ জেনারেশনের যদি মনে হবে যে এই ভিডিওর ব্যাপারটা কানেক্ট করতে পারবে, আর ওল্ড জেনারেশন যারা আছে তারা পারিবারিক গল্পটা কানেক্ট করতে পারবে, আমার তো মনে হয় না যে কানেকশনে কোনো অসুবিধা হবে। তাদের মানে বোথ জেনারেশনকে এটা সার্ভ করতে পারবে আর কি। দর্শকদের কিছু একটু বলে দাও। হ্যাঁ, আপনারা সান বাংলায় আপনারা হয়তো কিছু এপিসোড এর মধ্যে শুরুও হয়ে গেছে, আপনারা দেখেছেন। তা সত্ত্বেও আপনারা মানে ভালো যদি লেগে থাকে, এবং আমার মনে হয় যে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে সান বাংলায় রাত্রি 8টায়